লাল লাল রেশ হয়েছে, যেটা আজকে সকাল থেকে, যেটা হামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। যে বাংলাদেশ সরকার খুব শিগগিরই হামের টিকার ক্যাম্পেইন শুরু করতে চাচ্ছে। 3 দিন যাবত জ্বর এবং রোগীর জ্বর কোনোভাবেই ভালো হচ্ছে না। মিজলসের রোগীকে অন্য বাচ্চা থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। ভৈরবে ইদানিং মিজলস বা হামের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। তো আমরা আজকে একটা রোগী পেলাম যে সাসপেক্টেড মিজলস বা হাম নিয়ে আমাদের কাছে এসেছে। রোগীটা যখন আসে, রোগীটার সমস্যা ছিল যে হচ্ছে রোগীর জ্বর, 3 দিন যাবত জ্বর এবং রোগীর জ্বর কোনোভাবেই ভালো হচ্ছে না, এবং রোগীর ঠান্ডা কাশি আছে, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট যে রোগীর গায়ে লাল লাল রেশ হয়েছে, যেটা আজকে সকাল থেকে, যেটা হামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আমরা যেটা দেখলাম যে খুব প্রচন্ড জ্বর থাকে, যে জ্বর সহজে কন্ট্রোল হয় না, এবং রোগীর ঠান্ডা কাশি থাকতে পারে, এবং রোগীর ডায়রিয়া থাকতে পারে, রোগীর চোখে সমস্যা হয়, অনেক সময় চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। তো হামটা আসলে কি? হামটা হচ্ছে মিজেলস নামক এক ধরনের ভাইরাস আছে। ভাইরাস দিয়ে সাধারণত হাম রোগগুলো হয়। অনেক সময় বাচ্চার নিউমোনিয়াও প্রেজেন্টেশন হতে পারে, শ্বাসকষ্ট থাকবে, কাশি থাকবে, অনেক সময় দেখা যায় এত খারাপ হয় যে রোগীর আইসিইউ সাপোর্ট পর্যন্ত লাগতে পারে। আরেকটা সমস্যা যেটা খুব ইম্পর্টেন্ট, যে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তো মিজেলস হলে আমরা আসলে কি করবো? তো মিজেলস তো যে ভাইরাসটা সাধারণত হয় সেটা সাধারণত বায়ুবাহিত, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, অথবা মিজেলস রোগী আমি হাত দিয়ে ধরলাম, হাত দিয়ে ধরার পরে আমার হাত দিয়ে অন্য কোনো রোগীকে যদি স্পর্শ করি, এভাবে কন্ট্যাক্টেও, তাহলে কিন্তু ওই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে। তাই এই জন্য যেটা করতে হবে, মিজেলসের রোগীকে অন্য বাচ্চা থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আক্রান্ত রোগীকে ধরার পূর্বে এবং ধরার পর অবশ্যই ভালোভাবে হাত ধুতে হবে। হাত ধোয়ার কোনো বিকল্প নেই। এবং খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে, যদি বাচ্চা দুধ পান করে থাকে, মায়ের বুকের দুধ খেতে দিতে হবে, এবং বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, পানি খাওয়াতে হবে, এবং ডাক্তারের পরামর্শ সাপেক্ষে অনেক সময় অ্যান্টিবায়োটিক লাগতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। আসলে মিজেলস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ সরকার খুব শিগগিরই হামের টিকার ক্যাম্পেইন শুরু করতে চাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যদি বাচ্চার বয়সের রেঞ্জের মধ্যে হামের টিকা শিডিউল করে, অবশ্যই বাচ্চাকে হামের টিকা দিতে হবে। মিজেলস ছাত্রদের সচেতনতার মাধ্যমে আমরা মিজেলসকে প্রতিরোধ করতে পারি, এবং যে কোনো সন্দেহের উদ্রেক হলে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের সাথে যোগাযোগ করব।